চীনের আংহুই প্রদেশে সোমবার উন্মোচিত হল আধুনিক আকাশ পরিবহনের এক নতুন অধ্যায়, ইহ্যাং VT-35। এটি একটি পাইলটবিহীন বৈদ্যুতিক উড়োজাহাজ, যা সরাসরি উপরে উঠতে পারে এবং একইভাবে নিচে নেমে আসতে পারে, অর্থাৎ ভার্টিক্যালি টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট। একে সংক্ষেপে বলে ইভিটল। চীনের অগ্রণী প্রতিষ্ঠান ইহ্যাং, যারা স্বয়ংক্রিয় আকাশযানের জন্য বিশ্বজুড়ে পরিচিত, এবার তাদের নতুন প্রজন্মের এই VT-35 মডেলটি উন্মোচন করেছে, যা ভবিষ্যতের পরিবহন ব্যবস্থাকে বদলে দিতে পারে। ইহ্যাং এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেং শুয়াও বলেছেন, এই উড়োজাহাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর কম্পাউন্ড উইং এবং এর ট্যান্ডেম উইং কনফিগারেশন। এই ডিজাইন একে করেছে সবচেয়ে ছোট, সবচেয়ে হালকা এবং সবচেয়ে সুবিধাজনক। 2 আসনের এই উড়োজাহাজটির সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 216 কিলোমিটার এবং এক চার্জে উঠতে পারে 200 কিলোমিটারের বেশি দূরত্ব। সর্বোচ্চ 950 কিলোগ্রাম ওজন বহন করতে সক্ষম এই ছোট ও আধুনিক উড়োজাহাজটি পার্ক, ভবনের ছাদ, ছোট খোলা জায়গা থেকেও সহজে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। চিফ অপারেটিং অফিসার ওয়াং ঝাও বলেছেন, আমরা চাই ভবিষ্যতের সব ধরনের যাত্রা আকাশপথে রূপান্তরিত হোক। ছোট থেকে বড় উড়োজাহাজের মাধ্যমে পয়েন্ট টু পয়েন্ট ভ্রমণ একদিন মানুষের জীবনযাত্রাকে পাল্টে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ভবিষ্যতে নগর ও আন্তঃনগর পরিবহনে বিপ্লব আনবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ভাবুন তো, ঢাকা, চট্টগ্রাম বা গাজীপুরে যানজটে বসে থাকার দিন একদিন হয়তো শেষ হবে। যদি এমন উড়োজাহাজ আমাদের শহরে আসে, তবে অফিসগামী মানুষগুলো হয়তো কয়েক মিনিটেই পৌঁছে যাবে গুলশান থেকে মতিঝিল কিংবা ঢাকা থেকে নারায়ণগঞ্জ। ট্রাফিক নয়, এবার যাত্রা হবে আকাশপথে। এই প্রকল্প এখন চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরীক্ষাধীন এবং টাইপ সার্টিফিকেটের জন্য অনুমোদন প্রক্রিয়া রয়েছে। ইহ্যাং আশা করছে এই মডেলটি ভবিষ্যতে লো অ্যালটিটিউড ট্রাভেল বা নিম্ন উচ্চতার আকাশপথে নিয়মিত যাত্রার নতুন যুগের সূচনা করবে। ইহ্যাং VT-35 প্রমাণ করেছে ভবিষ্যৎ সত্যি এসে গেছে, আর হয়তো একদিন আমাদের ঢাকা শহরের ব্যস্ত আকাশেও দেখা যাবে এই নীরব বৈদ্যুতিক উড়োজাহাজ, যা বদলে দিবে শহরের যাতায়াত, সময় আর জীবনের গতি।